তৈরি করার জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি আর হুক ইউজ করতেছি 3.5 mm। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। স্লিপ নট করার পর 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পর 5টি চেইনকে যে প্রথম যে চেইনটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর 3টি চেইন করব। আমাদের এরকম একটি সার্কেলের মতো তৈরি হবে। এখন 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করার পর এই সার্কেলে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2। এখানে আমাদের 3টি চেইন সহ টোটাল 3টি ডাবল ক্রোশে হয়েছে। 2টি চেইন, সেম রিংয়ে ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশে করার পর আবার 2টি চেইন করব। 1 2। সেম রিংয়ে আবারও 3টি ডাবল ক্রোশে। 1 2 3। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেইন করব। একটি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব চেনের করে। আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেগুলো করছি এখানে চেনের করে স্লিপ স্টিচ করে পার হয়ে আসব। দুটা করে দুটা স্লিপ স্টিচ করে নিয়েছি। করার পর এখানে যে দুটা চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন, সেম স্পেসে আমরা 2টি ডাবল ক্রোশে করব। 1 2। 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, সেম করে 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর এখানে যে আবারও দুটা চেনের স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। 1 2 3। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। এখানে মাঝখানে 3টি চেনের স্পেস, এখানে আবারও 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করব। একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পর যে ডাবল ক্রোশে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ হয়ে পার হয়ে আসব। দুইটা চেন আমি দুইটা স্লিপ স্টিচ করতেছি। করার পরে যে দেখেন এখানে যে একটি চেনের স্পেস আছে, মানে দুইটা চেনের যে একটি স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে এখানে 2টি ডাবল ক্রোশে। 1 2। 2টি চেন, সেম করে 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি চেন, 1 2 3। 3টি চেন করার পর এখানে যে 3টি চেন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, আবার 3টি চেন, 1 2 3। এখানে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে,
দুটি চেন, তিনটি ডাবল ক্রোশে, 1 2 3। নিচে দেখেন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চতুর্থ নম্বর রাউন্ডে চলে যাব। চতুর্থ নম্বর রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করব, চেন করে কাজটিকে ঘুরে নেব, ঘুরে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে সেমভাবে আগে রাউন্ডগুলোর মতো পার হয়ে আসব। দুটো চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি করব, তিনটি চেন 1 2 3, দুটি ডাবল কুশি 1 2, দুটি চেন, তিনটি ডাবল কুশি 1 2 3, তিনটি ডাবল কুশি। এই যে এখন হচ্ছে তিনটি চেন করব, 1 2 3, তিনটি চেন করে এখানে যে তিনটা চেনের যে স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি করব, তিনটি চেনের স্পেসে 1 2, দুটি ডাবল কুশি। এখানে যে তিনটি ডাবল কুশি আছে আগের রাউন্ডের, এখানে তিনটার উপর তিনটা ডাবল কুশি করব, 1 2 3। এখানে যে তিনটি চেন স্পেস আছে আরেকটি, এখানে হচ্ছে আমরা আবারও দুটি ডাবল কুশি করব, 1 2। এখানে আমাদের টোটাল 7টি ডাবল কুশি হবে। এখানে দুটি ডাবল কুশি, তিনটি চেন স্পেসে তিনটা ডাবল কুশির উপর তিনটা, আবার এখানে তিনটি চেন স্পেসে দুটি ডাবল কুশি। এখন তিনটি চেন করব, 1 2 3, তিনটি চেন করে এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি হবে, 1 2 3, তিনটি ডাবল কুশি, দুটি চেন 1 2, সেম করে আবারও তিনটি ডাবল কুশি, 1 2 3। তো আমাদের 4 নম্বর রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন এখন হচ্ছে আমরা পঞ্চম নাম্বার রাউন্ডে চলে যাব। পঞ্চম নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করব, কাজটা সেমই থাকবে এদিকে। এখানে যে ডাবল কুশির চেনগুলো আছে এগুলোতে স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো, এসে এখানে তিনটি ডাবল কুশি, 1 2 3, তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, 2 3, তিনটি চেন করব, 1 2 3। তিনটি চেন করার পর এখানে যে তিনটা চেন স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি, 1 2, দুটি ডাবল কুশি, আর এখানে প্রতিটার উপর একটি করে ডাবল কুশি, 3 4 5 6 7 8 9, আর তিনটা চেন স্পেসে দুটি, তাহলে টোটাল এখানে আমাদের 11টি ডাবল কুশি হবে, 10 11। এদিকে দুটি 7টির উপর 7টি, আর এদিকে তিনটা চেন স্পেসে দুটি, টোটাল 11টি ডাবল কুশি আমাদের হবে। তিনটি চেন করব, তিনটি চেন করে এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করব, 2 3, তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, 1 2 3। আবার হচ্ছে একটি চেন করে আমরা কাজটিকে ঘুরে নেব, ঘুরে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো, সেখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করে তারপরে আসছি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন তিনটি চেন করবো, 1 2 3, তিনটি চেন করে এখানে আমাদের দুটি ডাবল কুশি হবে, 1 2।
আগের রাউন্ডে এখানে 7টি ডাবল কুশি হয়েছে, এই দুই দিকে 4টি ছাড়া এখানে মাঝখানে আমাদের 7টি ডাবল কুশি হয়েছে। এখন হচ্ছে টোটাল 11টি ডাবল কুশি হবে, মানে প্রতিটা করে একটি করে ডাবল কুশি। 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আমি 11টি ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখানে যে 3টা চেন স্পেস আছে এখানেও আমাদের 2টি ডাবল কুশি হবে। 1 2 2টি ডাবল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে এখানে 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি করব 2টি চেনের স্পেসে। শুরু দিয়ে এবং শেষের কাজটা কিন্তু সেম থাকবে সব সময়। 1 2 3 2টি চেন, 3টি ডাবল কুশি। 1 2 3। আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে, যে দেখেন। এখানে হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে আসছি। নেক্সট রাউন্ডে আসার পর এখানে আমি অফলাইনে 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি শুরু দিয়ে কাজটা। এখন হচ্ছে আমি 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর এখানে যে স্পেসটা আছে এখানে আমরা কোনো কাজ করব না। এখানে যে প্রথম ডাবল কুশিটা আছে এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব। 4টি চেনকে সিঙ্গেল কুশিতে জয়েন করলাম, করার পর এরকম হবে। এখন আমি আবারও 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করব। এরকম হবে। আবারও 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন 1 2 3 4। একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করার পর এখন দেখেন এরকম হবে। এখন 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে যেখানে 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি করব। 1 2 3। 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। 1 2 3। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। দেখেন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডের কাজের একটু ভিন্নতা আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এখন দেখেন প্রথমে একটি চেন করব। চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের 8 নাম্বার রাউন্ড। এখানে আমি স্লিপ স্টিচ করে পার হয়ে আসব সেমভাবে। 8 নাম্বার রাউন্ডে আমাদের কাজের একটু ভিন্নতা আসবে। এই যে দেখেন এখন হচ্ছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে এখানে 3টি ডাবল কুশি করব। 3টি চেন সহ আমাদের 3টি ডাবল কুশি হবে। 3টি চেন সমান একটি ডাবল কুশি, আরও 2টি করছি, মাঝখানে 2টি চেনের স্পেস হবে। এখানে আমি আবারও 3টি ডাবল কুশি করব। 1
2 3 তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করার পর এখন আবারও দুটি চেন করে সেম করে আমাদের তিনটি ডাবল কুশি হবে। 1 2 3 এখানে আমাদের তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি হবে। এটা হচ্ছে আমাদের কাজের একটু পরিবর্তন আসবে। এই রাউন্ডটা হচ্ছে আমাদের এই যে রাউন্ডটা শুরু হয়েছে এই রাউন্ডের মতো এখানে হচ্ছে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি। আমরা একদম কিন্তু প্রথম রাউন্ডে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করছি। তো এখানে হচ্ছে আবার শুরু থেকে কাজটি হবে। এখন হচ্ছে 4টি চেন হবে, 1 2 3 4। 4টি চেন করার পর এখানে 4টি চেন স্পেসে কোনো কাজ করবো না। আমরা যে 4টি করে সিঙ্গেল এখানে করে চেন করে সিঙ্গেল কুশি করছি, এখানে হচ্ছে একটি সিঙ্গেল কুশি করব। আবারও 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করে এখানে 4টি চেন স্পেসের মাঝখানে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন, 1 2 3 4। এখানে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন, 1 2 3 4। 4টি চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন, 1 2 3 4। 4টি চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন, এখানে একটি সিঙ্গেল কুশি। 4টি চেন, এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন। 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর এখানে যে স্পেসটা আছে এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি শুরু দিয়ে যেভাবে হয়েছে সেমভাবে দিতে হবে। 1 2 3। তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, 2 3। তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি। 1 2 3। এই যে দেখেন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে। প্রথমে একটি চেন করব, চেন করে আবার কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটি ঘুরিয়ে নেওয়ার পর এখানে স্লিপ স্টিচ হয়ে পার হয়ে আসবো। পার হয়ে আসার পর এখানে একটি দুটি চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি, তিনটি চেন, 1 2 3। সেম করে আরও দুটি ডাবল কুশি, 1 2। দুটি ডাবল কুশি, তিনটি চেন, তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, 1 2 3। ওকে, মাঝখানে আমাদের তিনটি চেন স্পেস হবে, 1 2 3। তিনটি চেন স্পেস হওয়ার পর এখানেও তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, 1 2 3। তিনটি ডাবল কুশি, দুটি চেন, 1 2 3। এই যে দেখেন এখানে হচ্ছে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, আবার মাঝখানে তিনটি চেন স্পেস হবে। আমরা যখন কাজটা শুরু করছিলাম এখানে দেখেন তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, এখানে মাঝখানে তিনটি চেন স্পেস। এগুলো কিন্তু এই দুটি কর্নারে কিন্তু কাজটা হবে। এখানে হচ্ছে এই কর্নারে আর এই কর্নারে সেমভাবে এখানে হচ্ছে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হবে। যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর এখানে যে এই যে 4টি চেন করছি এখানে সিঙ্গেল কুশি করবো আগের রাউন্ডের মতো। আবারও 4টি চেন, আবারও পরের 4টি চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি, 4টি চেন, পরে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবারও 4টি চেন, 1 2 3 4। পরে এখানে 4টি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, 4টি চেন, 4টি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, 4টি চেন, 4টি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এদিকে কিন্তু 4টি চেনে কোনো কাজ হবে না। এখন 4টি চেন করবো সোজা, 3 4। এখানে 4টি চেন করার পর এখানে যে দুটো চেন স্পেস আছে এখানে তিনটি ডাবল কুশি করব, 1 2
তিন, তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন, মাঝখানে তিনটি চেন স্পেস, এক, দুই, তিন, তিনটি চেন স্পেস, আবার এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন, দুটি চেন, তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে, এই যে দেখেন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। কারণ আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করব, চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো। দুটি চেনের স্পেসে দুটি স্লিপ স্টিচ করব, করে পার হয়ে আসবে। এখানে একটি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর এখানে তিনটি চেন হবে। তিনটি চেন করার পর এখানে দুটি ডাবল কুশি হবে, এক, দুই, দুটি ডাবল কুশি, দুটি চেন, দুটি ডাবল কুশি, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি, এই যে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করার পর এখানে যে তিনটি চেনের স্পেস আছে আগের রাউন্ডে করছি, এখানে আমাদের ডাবল কুশি হবে। প্রথমে তিনটি চেন হবে, এক, দুই, তিন। এখানে আমরা শুরুতে যেভাবে করছি, যে দেখেন এখানে আমাদের তিনটি চেনের স্পেসে তিনটি ডাবল কুশি হবে। এখানেও তিনটি চেনের স্পেসে তিনটি ডাবল কুশি হবে, এক, দুই, তিন। এই যে এখানে আমাদের হচ্ছে দেখেন তিনটি ডাবল কুশি, এখানে তারপর হচ্ছে তিনটি চেন হয়েছে, আবার এদিকে কর্নার কাজটা হয়েছে। এখানেও উপরেও কিন্তু সেম কাজটা হবে। এখন তিনটি চেন, এক, দুই, তিন, তিনটি চেন করার পর এখানে হচ্ছে আমি আবারও তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি, দুটি চেন, সেম করে আবারও তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখানে দেখেন এখানে তিনটি ডাবল কুশি করার পর এরকম হবে, যে দেখেন এই কর্নারের কাজটা এখন আবারও চারটি চেন হবে, এক, দুই, তিন, চার। চারটি চেন করার পর এখানে প্রথমে একটি সিঙ্গেল কুশি হবে, আবারও চারটি চেন, এক, দুই, তিন, চার। চারটি চেন করার পর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, চারটি চেনের যে স্পেসগুলো তৈরি করছে এখানে জয়েনটা হচ্ছে। আবারও চারটি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, চারটি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, চারটি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এখন চারটি চেন করবো, এক, দুই, তিন, চার। চারটি চেন করে এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি হবে। এখানে তিনটি চেনের স্পেসে প্রথমে তিনটি চেন হবে, তারপর তিনটি চেন স্পেসে তিনটি ডাবল কুশি হবে, আবারও তিনটি চেন স্পেস হবে, আবারও সেমভাবে এদিকের কাজটা হবে। তো এটা আমি অফলাইনে করে তারপরে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, করার পর এরকম হবে দেখতে। এখন আমরা 11 নম্বর রাউন্ডে চলে যাবো। এখানে আমাদের 10টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। একটি চেন করে কাজটিকে ঘুরে নেব, ঘুরে নেওয়ার পর এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। পার হয়ে আসার পর এখানে একটি সিঙ্গেল কুশি করবো। সিঙ্গেল কুশি করার পর তিনটি চেন করব। তিনটি চেন করে এখানে দুটি ডাবল কুশি করব, এক, দুই, দুটি ডাবল কুশি করার পর দুটি চেন, সেমভাবে আবারও এখানে তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন। তিনটি ডাবল কুশি করার পর এখন তিনটি চেন করব, এক, দুই, তিন। তিনটি চেন করার পর এখানে দুটি ডাবল কুশি করব তিনটি চেন স্পেসে, এক, দুই। তিনটি চেন স্পেসে দুটি ডাবল কুশি, আর তিনটা ডাবল কুশির এখানে প্রতিটা করে একটি করে তিনটি ডাবল কুশি, এক, দুই, তিন। আর এখানে তিনটা চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি, এক, দুই। তাহলে এখানে আমাদের টোটাল 7টি ডাবল কুশি হবে। তারপর আবার তিনটি চেন করবো, এক, দুই, তিন। তিনটি চেন করার পর এখানে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন। তিনটি ডাবল কুশি, দুটি চেন, তিনটি ডাবল কুশি, এক,
2 3 তিনটি ডাবল কুশি, 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখানে যে 4টি চেনের স্পেস তৈরি করছি এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 4টি চেন, 4টি চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব, 4টি চেন, 4টি চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখানে যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এই যে পরে যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, 1 2 3 4, 4টি চেন করার পর এই যে পরে যে স্পেসটা আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 4টি চেন করব 1 2 3 4, 4টি চেন করার পর এখানে চলে আসবো, সেম থাকবে কাজটা, এই যে এখানে 3টি ডাবল কুশি 1 2 3, 3টি ডাবল কুশি, 2টি চেন 3টি ডাবল কুশি 1 2, 2টি চেন, এদিকে যেভাবে করছি সেম ভাবে এদিকে কাজটাও করব। তো এটা আমি অফলাইনে করে তারপরে আসছি, শুরুতে যেভাবে করছি কাজটা কিন্তু এদিকেও সেম ভাবে এতটুকু পর্যন্ত শেষ করে তারপরে আমি আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, করার পর এরকম হবে দেখতে সম্পূর্ণ রাউন্ডটা। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথম একটি চেন করব, একটি চেন করে কাজটিকে ঘুরে নেব, ঘুরে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে পার হয়ে আসব। প্রতি রাউন্ড কিন্তু শুরু দিয়ে এবং শেষে দিয়ে সেম থাকবে। আমরা এখানে শুরুর থেকে যেমন স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে হয়ে কাজটা করতেছিলাম সেমভাবে এখানে কাজটা করব। করার পর দেখেন এখানে একটি সিঙ্গেল কুশি হবে, আবারও 3টি চেন স্পেসে আমরা আগের রাউন্ডগুলো যেভাবে করছি এখন 3টি চেন হবে, যে 1 2 3, 3টি চেন, 2টি ডাবল কুশি 1 2, 2টি ডাবল কুশি, 2টি চেনের স্পেস, আবারও 3টি ডাবল কুশি সেম করে 1 2 3। এখানে দেখেন আগের রাউন্ডে আমাদের 3টি চেন স্পেস হয়েছে 1 2 3, এখানেও কিন্তু 3টি চেন স্পেস হবে 1 2 3, 3টি চেন স্পেস হওয়ার পর এখানে আমাদের 2টি ডাবল কুশি হবে, এই যে এখানে 1 2, 2টি ডাবল কুশি, আর এখানে যে ডাবল কুশিগুলো আছে প্রতিটার পর একটি করে, আগের রাউন্ডে আমাদের যে ডাবল কুশিগুলো আছে এগুলো প্রতিটার পর একটি করে হবে। 3টি চেন স্পেসে আমাদের 2টি ডাবল কুশি হয়েছে, প্রতিটা করে একটি করে ডাবল কুশি। এই যে এখানে যে আবার 3টা চেন স্পেস আছে এখানেও 2টি ডাবল কুশি হবে, শুরুতে যেমন 2টি ডাবল কুশি হচ্ছে এখানে 3টা চেন স্পেসে, এখানে 3টি চেনের স্পেসে 2টি ডাবল কুশি হবে, যেখানে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে মাঝখানে সবগুলো ঠিক আছে, 2 দিকে 2টি করে 4টি ডাবল কুশি পাতে হয়েছে 3টি চেনের স্পেসে। এখানে রাউন্ডগুলো আমরা যে এই রাউন্ডগুলো আমরা যেভাবে করছি এদিকেও কিন্তু সেম রাউন্ড হবে, এদিকেও সেম রাউন্ড হবে, এরকম একটি স্টিচ আমাদের উঠে আসবে, পাইনাপেলের মতো দেখতে হবে এটা। তো আবার হচ্ছে 3টি চেন করবো 1 2 3, 3টি চেন করার পর এই যেখানে 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি করবো, ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি করে নিয়েছি, করার পর 4টি চেন করবো 1 2 3 4, 4টি চেন করার পর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 4টি চেন 1 2 3 4, এদিকে কাজটাও সেম থাকবে যতক্ষণ না শেষ হচ্ছে। তো এই যে সিঙ্গেল কুশি দিয়ে 4টি চেন স্পেসে আবার 4টি চেন, 4টি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, এখন 4টি চেন করবো 1 2 3 4, 4টি চেন করে এদিকে শেষের কাজটা দেখেন শুরুতে যেভাবে করছি শেষের কাজটাও সেম ভাবে করব, এদিকে কাজটা যেভাবে করছি এদিকে কাজটাও সেম ভাবে করব, তাই এটা আমি অফলাইনে করে নিচ্ছি। এখানে আমাদের এই যে 4টি চেন হওয়ার পর 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি হবে এখানে 2টা চেন স্পেসে, আর এখানে 2টি ডাবল কুশি হবে 3টি চেন হওয়ার পর, আর এখানে প্রতিটা করার পর একটি একটি হবে, আবার 3টি চেন স্পেসে 2টি ডাবল কুশি, আর এদিকে কাজটা ওইভাবে হবে 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি। তো করে আসছি, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন অফলাইনে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও সেম কাজটাই করব, প্রথমে একটি চেন করব, একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে ডাবল কুশিগুলোতে পার হয়ে আসব। 2টা চেন স্পেসে আসার জন্য কিন্তু আমরা এই ডাবল কুশিগুলোতে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসি।
আসার পর এখানে যে দুইটা চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি দিব, দেওয়ার পর 3টি চেন করব, এখানে 2টি ডাবল কুশি করব, 2টি চেনের স্পেসে 1 2 2টি ডাবল কুশি করার পর 2টি চেন করব, 2টি চেন করে সেম করে আবারও 3টি ডাবল কুশি করব। এই কাজটা আমাদের প্রতিটি রাউন্ডে সেম থাকবে। এই যে 3টি ডাবল কুশি করার পর এখন হচ্ছে আমরা 3টি চেন করব, 3টি চেন করে এখানে আবার 2টি চেনের স্পেসে 2টি ডাবল কুশি করব, সরি 3টি চেনের স্পেসে। এই যে দেখেন, আর প্রতিটা করে কিন্তু এই যে আগের রাউন্ডে ডাবল কুশিগুলো হয়েছে প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব, প্রতিটি করে একটি করে ডাবল কুশি। যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে প্রতিটি করে একটি করে ডাবল কুশি। এই যে এখানে আমি প্রতিটি করে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। 3টি চেন স্পেসে কিন্তু আমরা আবারও 2টি ডাবল কুশি করব, 1 2। আমাদের এই রাউন্ডটা কিন্তু দুই পাশে রিপিট হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে আমাদের 4টি রাউন্ড হচ্ছে 1 2 3, এই যে 3 এই 4। এখন কিন্তু আমাদের 3টি রাউন্ড কমপ্লিট হচ্ছে, সরি 4টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে 1 2 3 4, মানে এদিকে যখন করবো আমাদের 4টি রাউন্ড কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এই রাউন্ডে কিন্তু আমাদের শেষ, এরপর কিন্তু আমাদের এই রাউন্ডটা মানে এই রাউন্ডটা শুরু হয়ে যাবে, এদিকেও কিন্তু আমাদের নেক্সট রাউন্ড থেকে এই রাউন্ডটা শুরু হবে, এটা শেষ হয়ে যাবে নেক্সট রাউন্ড থেকে। আমাদের শালের কিন্তু মেন স্টিচ হচ্ছে এটা। তো এখন হচ্ছে আমি এদিকে ডাবল কুশিটা করব 3টি চেন করার পর 1 2 3, 3টি চেন করে এদিকে ডাবল কুশিটা করব 1 2 3, 3টি ডাবল কুশি, এখানে 2টি চেন 3টি ডাবল কুশি হবে 1 2, 3টি ডাবল কুশি 1 3, 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি। এই কাজটা কিন্তু সেম থাকবে। আপনারা হচ্ছে এখানে 4টি রাউন্ড হিসাব করলে হবে 1 2 3 4। 4 নম্বর রাউন্ডে এসে আমাদের কটি ডাবল কুশি হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে আর এই রাউন্ডে আমাদের দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই রাউন্ডটাতে আমাদের 15টি ডাবল কুশি হয়েছে, এর আগের রাউন্ডে 11টি। তো 15টি যেটাতে হবে এটাতে এরপর কিন্তু আমরা আর একটার উপর একটা ডাবল কুশি করবো না, এই পাইনাপেল স্টিচটা শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি 4টি চেন করব, এখান থেকে 4টি চেন হবে আমাদের 3 4। 4টি চেন করার পর এই যে 4টি চেনের স্পেস আছে এখানে আমরা একটি সিঙ্গেল কুশি করব। এই বেশ কয়েকটা রাউন্ড আমরা যেভাবে করছি এই বেশ কয়েকটা রাউন্ড সেম ভাবে কিন্তু এটা হবে, বুঝতে পারছেন। এই যে 4টি চেন করে পরের যে 4টি চেনের স্পেস আছে এখানে এই যে দেখেন জয়েন করে দিছি, কিন্তু দেখেন আমাদের নেক্সট রাউন্ডে কিন্তু আর একটা স্পেস থাকবে, মানে এটা শেষ হয়ে যাবে। এই যে এখন হচ্ছে আমি আবার 4টি চেন করব 4। এখন হচ্ছে এই যেখানে 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি করব, আর এদিকের মতো করে সেম ভাবে এদিকেও কাজটা করে নেব, যেটা আমি অফলাইনে করে তারপর আসছি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমি এটা অফলাইনে করে ফেলতেছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি, এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব, ঘুরে নিয়ে আবারও স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো। এখানে একটি সিঙ্গেল কুশি করব 2টি চেনের স্পেসে, 3টি চেন করব, 3টি চেন করে সেম করে আবারও 2টি ডাবল কুশি, 3টি চেন সহ কিন্তু এখানে আমাদের 3টি ডাবল কুশি কাউন্ট হবে। এখানে 2টি চেন করব, 2টি চেন করার পর এখানে 3টি ডাবল কুশি। আমরা অনেক আপনারা বুঝতে পারবেন না এজন্য বলে দিলাম। এটা তো হয়ে গেছে, এটা সব সময় দেখেন এই কাজটা আমরা যখন থেকে শুরু করছি এই রাউন্ডটা কিন্তু সব সময়, আর এদিক দিয়ে শেষ করছি এই রাউন্ডটা কিন্তু সব সময় একদম। এখন আমরা কি করব, এখানে যেভাবে করছি যে দেখেন এখানে যেভাবে করছি এই রাউন্ড থেকে এখন কিন্তু আমাদের কাজটি শুরু হবে। যে 4টি চেন এখানে আমরা যারা যতটুকু পর্যন্ত করতে পারবেন তারা কিন্তু নির্দ্বিধায় পুরো শালটা রেডি করতে পারবেন। এখন আমি 4টি চেন করব 1 2 3 4।
4টি চেন করে এই যে এখানে যেভাবে করছি দেখেন 4টি চেন করে কিন্তু আমরা প্রথম ডাবল ক্রোশেতে জয়েন করব। এটা আপনাদেরকে জন্য দেখিয়ে দিচ্ছি, যারা হচ্ছে অতটুকু পর্যন্ত রেডি করলে কিন্তু আপনারা আর কষ্ট করতে হবে না, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো এই যে দেখেন প্রথম ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করলাম, 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখন আমরা একটি চেন গ্যাপ দেব। এখানে যেভাবে গ্যাপ দিছি মানে একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে জয়েন দেব। এখানে একটি ডাবল ক্রোশে স্কিপ পরে ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে মানে হচ্ছে জয়েন। এই যে আবার আমাদের স্টিচটা শুরু হয়ে গেছে, 4টি চেন একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে জয়েন, 4টি চেন একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে জয়েন, 4টি চেন সিঙ্গেল ক্রোশে করলে কিন্তু জয়েন হয়ে যাবে। আবার 4টি চেন 1 2 3 4, একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব, 4টি চেন একটি ডাবল ক্রোশে স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে যে পরে ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দিলাম। আবার 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এই যে পরে ডাবল ক্রোশেটা আছে একদম শেষে এটাতে এসে জয়েন, 4টি চেন করার পর এই যে দেখেন স্টিচটা শুরু হয়ে গেছে। এই যে এখন 4টি চেন করব সেমভাবে 1 2 3 4, 4টি চেন করে এখানে আমাদের 2টি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে হবে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে 2টি চেন স্পেসে। এখন কিন্তু আমাদের 2টা স্টিচ শুরু হচ্ছে, শালটা আমাদের যত বড় হতে থাকবে স্টিচটা বাড়তে থাকবে আমাদের শালের ডিজাইনটা। এই যে দেখেন এখন হচ্ছে এদিকেও 4টি চেন করব 1 2 3 4, 4টি চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। এই যে আগের যে ডিজাইনটা আছে এটাতে 4টি চেন করার পর এখন আমাদের এই ডিজাইনটা কিন্তু শেষ, মানে এটা শেষ হয়ে গেছে, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর 4টি চেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি 1 2 3 4, 4টি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে করবো 1 2 3, 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে 1 2 3। আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইন করার পর এদিকে কিন্তু আমি এদিকে যেভাবে করছি এই ডিজাইনটা সেমভাবে এদিকে করব। এই জন্য হচ্ছে আমি আর করে দেখাচ্ছি না, এটা আমি অফলাইনে করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো। সেম টু সেম এটার মতো করে করব। এদিকেও কর্নারের ডিজাইনটাতেও এভাবে রাউন্ডটা করে এখানে আমি কাছ থেকে গড়িয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি স্লিপ স্টিচ করার পর। এখন দেখেন 3টা চেন করব 1 2 3, 3টি চেন করার পর এখানে 2টি ডাবল ক্রোশে করব 1 2, 2টি ডাবল ক্রোশে 2টি চেন 1 2, 2টি চেন করে সেম করে আবার 3টি ডাবল ক্রোশে করব 1 2 3, 3টি ডাবল ক্রোশে করার পর আবারও 2টি চেন করব 1 2, 2টি চেন করে এখানে আবারও 3টি ডাবল ক্রোশে করব 1 2 3। এই যে এখানে আমাদের আবারও এই যে দেখেন এই রাউন্ডটা রিপিট হচ্ছে। এখন এই রাউন্ডটা আমরা যখন কমপ্লিট করে ফেলছি এই রাউন্ডটা আমাদের আবার রিপিট হচ্ছে। এই রাউন্ডটা যখন কমপ্লিট করে ফেলবো এই যে তিনটা ডাবল ক্রোশের গ্যাপের যে রাউন্ডটা 2টি করে চেন স্পেস তৈরি হয়েছে, এখানেও কিন্তু 2টি চেন স্পেস তৈরি হয়েছে 3টি করে ডাবল ক্রোশে। এই যে 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে 2টি চেন 3টি ডাবল ক্রোশে। নেক্সট রাউন্ডে আমাদের এটা তৈরি হবে। তো আমি এটা আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিব। 4টি চেন করবো এখন 1 2 3 4। ওই রাউন্ডটা কিন্তু হুবহু এখানে আবার করা হবে, রিপিট করা হবে আর কি। এই যে 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবার 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখানে 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 4টি চেন 1 2 3 4, এখানে 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখানে 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবারও 4টি চেন 1 2 3 4 করার পর এই যে এখানে 4টি চেন স্পেস আছে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবার 4টি চেন 1 2 3 4, 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 4টি চেন 1 2 3 4, 4টি চেন করার পর এখানে 4টি চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব, আবার 4টি চেন করব 1 2 3
4 4টি চেন করে এখানে আবারও 3টি ডাবল ক্রোশি 1 2 3 3টি ডাবল ক্রোশি 2টি চেন 3টি ডাবল ক্রোশি 1 2 3 এদিকে যেভাবে করছি এই যে দেখেন এদিকে যেভাবে করছি সেম কাজটা এদিকেও করব এই যে এদিকেও কিন্তু আমাদের 3টি ডাবল ক্রোশি 2টি চেন 3টি ডাবল ক্রোশি 2টি চেন এই শুরু দিয়ে যেভাবে করছি এদিকেও কিন্তু সেম কাজটা হবে 3টি ডাবল ক্রোশি 2টি চেন 3টি ডাবল ক্রোশি আবার 2টি চেন 3টি ডাবল ক্রোশি 1 2 3 3টি ডাবল ক্রোশি হওয়ার পরে যে দেখেন এখানে যে আমাদের একটা ডিজাইন শেষ হয়েছে পাইনাপল ডিজাইনটা যে এখানে শেষ হয়েছে এখান থেকে হচ্ছে আমরা কোনো চেন করব না সোজা এখানে এসে হচ্ছে আমরা ডাবল ক্রোশি করব 3টি ডাবল ক্রোশি 2টি চেন 1 2 3টি ডাবল ক্রোশি 1 2 3 2টি চেন 1 2 2টি চেন করে এখানে আবারও 3টি ডাবল ক্রোশি করব 1 2 3 এরপর আমাদের 4টি চেন হবে এই 4টি চেন হওয়ার পর এখানে জয়েন হবে আবারও 4টি চেন হবে এখানে জয়েন হবে এভাবে করে কিন্তু আমরা এদিকে 3টি ডাবল ক্রোশি 2টি চেন 3টি ডাবল ক্রোশি 2টি চেন 3টি ডাবল ক্রোশি এই কর্নারে করে নেব এই রাউন্ডটা হচ্ছে এটার মতো করে হচ্ছে এগুলো বারবার রিপিট হবে আপনারা শালটাকে যত বড় করতে চাইবেন এই রাউন্ডটাকে রিপিট করে এই ফুলটাকে রিপিট করে কিন্তু এইদিকে ফুল বাড়তে থাকবে আপনারা ফুল শালটা কমপ্লিট করতে পারবেন রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি আপনাদের কাজ তৈরি করে দেখাচ্ছি না আপনারা সেম রাউন্ড ফলো করে যতটুকু প্রয়োজন আপনাদের বড় করে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম